যাস না রিন্টু, আমায় ছেড়ে তুই যাস না। না না, আমাকে নরম হলে হবে না, ঝিলিককে এই বাড়িতে বউ করে আনতেই হবে। নরম হলে সেই কাজ আমি করতে পারবো না। রিন্টুকে আটকাতেই হবে, না হলে আমি ঝিলিককে এই বাড়ির বউ করতে পারবো না। রিন্টু, আমি তোকে একটা কথা বলতে পারি? বলো। তুই ক্ষমা করার কথা বলছিলি না, তোকে আমি ক্ষমা করে দিতে পারি। মানে তোর যা সম্পত্তি আছে সবকিছু তোকে ফিরিয়ে দিতে পারি, শুধু একটা শর্তে। না মা, আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। আর চাওয়ার অধিকার তো আমি হারিয়েছি মা। এখনই তোকে কিছু বলতে হবে না, আমি একটা দিন তোকে সময় দিলাম, তুই ভালো করে ভেবে দেখ যে তুই আমার কথাটা শুনবি কিনা। যা, নিজের ঘরে যা। না মা, না মা, না। তুমি আমাকে শর্ত দিয়ে ক্ষমা করতে পারো, কিন্তু আমি নিজেকে কোনো শর্তে ক্ষমা করতে পারবো না মা, কোনো শর্তে না। আমাকে আর আটকেও না মা, আমাকে যেতে দাও। আমি বললাম তো তোর কাছে এখন একটা দিন সময় আছে, তুই একটা দিন সময় নিয়ে ভালো করে ভেবে দেখ, তারপর আমাকে জানা। না হলে সম্পত্তি যেরকম ঝিলিকের আছে সেরকমই থাকবে। যা, নিজের ঘরে যা, যা। কি বললো? আরে বাবা, বলছো না কেন? কি বললো? জমিয়ে দিয়ে এলাম। কিরকম 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 আবার? আমি মায়ের কাছে গেলাম, মাকে প্রণাম করলাম আর বললাম, মা আমি আসছি। তাই দিদি তোমায় আটকালো না? আটকাবে না আবার? আমি জানি আটকেছে, হাজার হোক মা তো। অখিল বাবু, দ্বিতীয়বার নিজের ছেলেকে হারাতে কোনো মা চাইবে না। মা বলেছে আমার নামে সব সম্পত্তি লিখে দেবে। কি বলছো তুমি? এতটা বলেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। ব্যাস, মিটে গেল, সব সম্পত্তি তোমার। আমি তো তোমাকে আগেই বলেছিলাম আদিত্য। ব্যাস, তাহলে তো হয়ে গেল। আচ্ছা রিন্টু, দিদি আমার সম্পর্কে কি বলেছে? মামা, মা একটা শর্ত রেখেছে, কিন্তু আমি মায়ের শর্ত মানিনি। তার মানে শর্ত মানোনি কেন? এত সহজে রাজি হয়ে যাব? ইডিয়েট একটা, কি করে যে এতদিন বিদেশে ছিল এই বুদ্ধি নিয়ে। তো তুমি মাকে কি বললে? তুমি রাজি নও? আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। আর
চাওয়ার অধিকার তো আমি হারিয়েছি। ব্যাস, এইটুকু নাটক করে চলে আসলাম। এতটা নাটক তোমাকে কে করতে বলেছিল আদিত্য? তোমার মাথায় কবে বুদ্ধি হবে কে জানে। একটা শর্ত মেনে নিতে বলেছিল, মেনে নিলেই হয়ে যেত, ব্যাস সব সম্পত্তি তোমার হয়ে যেত। দাঁড়াও, এখনো তো অনেক সময় আছে, আগে আমাকে বুঝতে দাও মা কি শর্ত রাখতে পারে। যা শর্ত দিক না কেন তোমাকে সেটা মেনে নিতে হবে। नहीं माँ जी, वो আমার মন মানছে না মাঝে। আমার বহুত ডর লাগছে মাঝে। আদিত্য বাবু अगर চলে যায় তো। আমিও তোমার মতোই প্রথমে ভেবেছিলাম যে ও সত্যি সত্যি চলে যেতে চাইছে। তারপর ও যখন অত কথা বললো না যে তুমি শর্ত দিয়ে আমাকে ক্ষমা করতে পারো, আমি কোনো শর্তে নিজেকে ক্ষমা করতে পারবো না। না লক্ষ্মী, রিন্টুর মনের কথা হতে পারে না। ও আবার একটা চাল চালছে। माँ जी, আমি একবার দেখে আসি रिंटू बाबू सचमुच चले गए कि ना। अगर वो सचमुच जाना चाहते हैं तो उसको रोकना पड़ेगा माँ जी। हमें एक बार देखे आसी। দেখার কোনো দরকার নেই লক্ষ্মী। রিন্টু যাবে না। ও কিছুতেই ঝিলিককে আমার সম্পত্তি পেতে দেবে না। ও আমার কাছে ফিরে আসবে, যাবে না। ফুলকি আদিত্যবাবুকে ভালোবাসে না, ও শুধু সম্পত্তির মালিক হতে চায়। তার মানে বিয়ের পর ও এ বাড়িতে বউ হয়ে এলে ও মনির সঙ্গে দুর্ব্যবহার করবে, আর কেউ ওকে কিচ্ছু বলবে না, কারণ সবাই তো ওরই পক্ষে। ও তো আমাকে হারাতে চায়। তার মানে বিয়ের পর ও এ বাড়িতে এলে ও আদিত্যবাবুর জীবনটাও নষ্ট করে দেবে। पहले वो शादी करेगी, उसके बाद जायदाद का मालकिन बनेगी, उसके बाद तुझे और मोनी को बाहर निकाल दे। তোকে আমি রাস্তায় টেনে নামাবো। না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমার জন্য, শুধুমাত্র আমার জন্য মুনির এত বড় ক্ষতি হয়ে যাবে। আমাকে বাঁচাতেই হবে, মনিকে যেভাবেই হোক আমায় বাঁচাতে হবে। কিন্তু আমি মনিকে বাঁচাবো কি করে? रिंटू के शादी करते हो। বাঁচাতেই হবে, আমার মনিকে যেভাবেই হোক আমাকে বাঁচাতে হবে। বাঁচানোর একটাই রাস্তা আমার কাছে খোলা আছে, আদিত্য বাবুর সঙ্গে ফুলকির বিয়েটা আমাকে আটকাতেই হবে, যেভাবেই হোক। মা, তুমি আমাকে একদিনের সময় দিয়েছিলে তো, কিন্তু আমি পরে ভেবে দেখলাম যে সেই সময় নেওয়ার আমার কোনো দরকার নেই। আমি তোমার কাছে অপরাধী না, তাই তুমি আমাকে যেই শাস্তি দেবে সেই শাস্তি নিতে আমি বাধ্য। আমার শর্তই বল, আমার অনুরোধই বল, তোকে ঝিলিককে বিয়ে করতে হবে, তোকে ঝিলিককে বিয়ে করতে হবে, তোকে ঝিলিককে বিয়ে। তোমায় ছাড়া